আমার দুই পকেটে সব সময় নওজোয়ান ছেলেদের কাগজ থাকে। এই দেখেন কালকে রাত্রে দেওয়া কাগজ, আরো আছে সুনুক পকেটে বহুত কাগজ আছে, খুঁজলে এগুলো ছেলেদের কাগজ, অনেক ছেলে পেলের কাগজ। কেউ নেশাগ্রস্ত, কেউ জুয়ায় আক্রান্ত, কেউ জেনা ব্যভিচারে জিন্দেগি শেষ, শরীর শেষ, যৌবন শেষ, চোখের পানি ফেলে কাঁদে। হুজুর একটু দোয়া করেন। কি দোয়া করতাম? নিজের হাতে নিজের সুন্দর হায়াত শেষ করে দিলাম। এক নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, এমন সুন্দর 18 বছর 20 বছরের ছেলে, আরো কত সুন্দর থাকার কথা, 18-20 বছর বয়স না হইতে সাফা সুফা কড়ি মড়ি ভেঙে গেছে কেন? এই অসভ্য সারা রাত উলঙ্গ ছবি দেখে যে, চেহারা এত বিকট দেখা যায় কেন? কারণ অস্থির ছবি দেখে, নারী দেখে, উলঙ্গ দৃশ্য দেখে। আমি খোলামেলা বললাম, মালিক তারে ভালোবাসে বলে সেজদার সুযোগ দিছে। কারণ সেজদা মালিক জানতেন কাউরে দিয়া দেন, বাত মালিক সবাইরে খাওয়া, খানা আল্লাহ তাআলা কুত্তারেও খাওয়া, তো সেজদা সবাইরে দিয়া দেওয়া। বুঝছো ছেলেরা? বাত্তরকারী কোনো আশ্চর্য কিছু না, এ তো জানোয়ারও খায়। ঘুম তো জানোয়ারও যা, পেশাব পায়খানা তো জানোয়ারেরও পূরণ হয়। যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, এটাও তো জানোয়ারের পূরণ হয়। নাহলে গরু ছাগলের বাচ্চা হয় কেমন? কুকুর বিড়ালের ছাও হয় কেমন? কথা বোঝেন নাই? এটা জীবনের কোনো সার্থকতার কিছু নাই। জীবনের বিশেষত্ব আল্লাহকে সেজদা করা। যে কপাল মালিকের জন্য নুয়েছে, সে যেন আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে গেছে। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, বান্দা যখন সেজদা দেয় তো আল্লাহ তাআলা এরকম পিঠে হাত বুলায় দেয়, হাত বুলায়। আল্লাহ যেন বলে, জহির আসছো না, আমার সেজদা দিলা, ইরফা রাসাক, মাথা উঠাও, বসো বসো, আমি তোমার কাছে, তুমি আমার কাছে, বলো আর কিছু কইবানি? বান্দা বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ বলে আমার প্রশংসা করলা, খুশি হইলাম। আর কিছু? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ বলে আমার বন্ধুর দুরূদ পড়লা, এতো আমি খুশি হলাম। আর কিছু? এবার বান্দা বলে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই মাওলা আমি বড় নাফরমান পাপী, আমি জানি আপনি ছাড়া আমার মাফ করার আর কেউ নাই, এজন্য সেজদা দিয়ে আপনার একদম কাছে আসলাম, এবার আমি আমার গুনার মাফ চাই। আল্লাহ বলে, বান্দা এত কাছে আই না, ফিরাই দেই কেমনে? বলস কি বান্দা? দুনিয়ার কোন দানশীল তো দরজায় দাঁড়াইয়া কাকুতি মিনতি করলে দিয়া দেয়, আর সেজদা দিয়ে বান্দা আমার এত কাছে আসলে আমি কেমনে ফিরাই দেই? এটা কি হয়? আমার মতো এমন রহমান, এমন রাহিম, আমি ফিরাই দেব কেমনে? যা বান্দা, মাফ দিলাম, মাফ করে। আল্লাহু আকবার। অন্য সালাম ফিরাইয়া একবার কি পড়ে? আল্লাহু আকবার। কেন জানেন? এই জন্য পড়ে, অর্থাৎ বান্দা যেন বলে সালাম ফিরাইয়াই আল্লাহু আকবার, অর্থাৎ বলে, ওই দুনিয়াবাসী, আল্লাহ বড়, আমারে মাফ করে দিছে রে, উনি বড়, ওনার কাছে মাফ চাইছি আমি, উনি আমারে মাফ করেছি। ওনারে সেজদা দিয়া মাফ চাইছি, ওনারে রুকু দিয়া মাফ চাইছি, ওনার প্রশংসা করে মাফ চাইছি, ওনার বন্ধুর দুরূদ পড়ে মাফ চাইছি। এত সুন্দরে গুছাইয়া বলছি, আল্লাহর ফিরাইতে আসছে না, দিছে মাফ করে। এই জন্য চলেন ইনশাআল্লাহ নিয়ত করি আমরা নামাজ পড়বো, ইনশাআল্লাহ নামাজ পড়ব, নামাজ পড়ব। প্রিয় ভাই, এবার তরজমা দেখেন। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, যত লাফালাফি করো দুনিয়া নিয়া, এই সহজ কথা মনে রেখো, একদিন তুমিও থাকবা না, একদিন দুনিয়াও থাকবে না।
ইজা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা, একদিন সত্যি সত্যি আমি আল্লাহ এই জমিন চূর্ণ বিচূর্ণ করে ফেল, একবার ভাঙ্গা চুরা পাউডার বানায় ফেল। ইজা রাজ্জাতিল আরদু রাজ্জা, রেজা রেজা পাউডার পাউডার বানায়, ভাঙ্গা চুরা চূর্ণ বিচূর্ণ করে ফেল। তার মানে পৃথিবী একদিন থাকবে না, হাসরের মাঠ কায়েম হবে, বিচারের একটা ময়দান হবে। আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেই হাসরের মাঠে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে। আর এই অবস্থায়, এই দাঁড়ানো অবস্থায় ওয়াজা রাব্বুকা, মহান আল্লাহ পাক হাসরের মাঠে কামা ইয়ালিকু বিশানিহি, তার শান অনুপাতে উপস্থিত হবে। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে চারপাশে দাঁড়ানো থাকবে। এবার এটা মানে একটা চিত্র তুলে ধরছে আল্লাহ হাসরের ময়দানের, যে বান্দা মানুষগুলো সব দাঁড়ানো, মহান আল্লাহ পাক হাজির হলেন, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কারো কোনো শব্দ নাই, সব চুপ। এই অবস্থায় এই প্রথম হাসরের ময়দানে সবাই চুপ থাকবে, এটাই তাফসীরে আছে। প্রথম কেউ কোনো শব্দ করবে না। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, এরপরে আল্লাহ পাক বলতেছেন আমার ফেরেশতারা আগুনের শিকলের মধ্যে বাইধা, 70,000 আগুনের শিকলে বাইধা কোটি কোটি ফেরেশতা জাহান্নামটাকে টেনে হাসরের ময়দানে হাজির করবে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, দেখেন একের কোনো ব্যাখ্যার দরকার নাই, কিচ্ছুর দরকার নেই, আপনি এই বাংলা শুনলেই সারব, কোনো ব্যাখ্যার কিছু নেই, স্বাভাবিক তর্জমাই যথেষ্ট। জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আর অল্প একটু মনোযোগ দেন, এই জাহান্নামকে যখন আনবে কোটি কোটি মানুষ, ওই যে এখানে সাউন্ড বক্স, এটা দেখা যায়নি, কথা বলেন না কেন, এই মনে করেন এরকম আনছে। আনার পরে নবীজি বলেন জাহান্নামের ভিতর থেকে আগুনের একটা তীব্র গর্জন, সাগরের ঢেউ। আর সাগরের ঢেউ কি তার ডিস্ট্রিক্টটা ফুটলেই তো, চাক্কা ফুটলেই তো যান শেষ। যে ডিস্ট্রিক্ট ট্রাক যেটি, এগুলো চাক্কা একটু বড় না, এগুলো যখন রাস্তা ব্রাস্ট করে ফুটে খুব আওয়াজ হয় না, খুব আওয়াজ। জাহান্নাম একটা বিকট আওয়াজ করবে, আগুনের তীব্র গর্জন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরা হাসরবাসী যারা এতক্ষণ চুপ ছিল, এই জাহান্নামের চিৎকার শুনে পুরা হাসরের ময়দান একসাথে চিৎকার দিয়া উঠবে। এই প্রথম জবান দিয়া কথা বলবে ইয়া রব্বি নফসি নফসি, এই প্রথম, আয় মাওলা আমারে বাঁচা, এই জাহান্নাম থেকে বাঁচা। হায় মাওলা, এটা কি দেখলাম, এটা কি। এই জন্য আমি অনেক সময় বলি, বাবা আপনাদের অনেক মানুষ আছে পণ্ডিত, ও হুজুররা যত কয় অত না, বাটফার যত কয় অত না, হ্যাঁ হুজুররা যত কয় অত না, কইতে লাগলে কদ্দুর বাড়াইও কয়ও, যত কয় অত না। আমিও বলি কথা এটাই ঠিক, হুজুররা যত কয় অত না, বাস্তবিকে এটাই ঠিক। অর্থ হইল হুজুররা জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা, আল্লাহর কসম যা বলে জান্নাত এবং জাহান্নাম তার চাইতে কোটি 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 গুণ বেশি, বেশি। জান্নাতের নিয়ামত কোটি গুণ বেশি, জাহান্নামের আযাবও কোটি গুণ বেশি। না জান্নাত পুরা বুঝাইবার ক্ষমতা আমাদের আছে, না জাহান্নাম পুরা বুঝাইবার ক্ষমতা আমাদের আছে, নাই। তো এই জন্য বললাম। এরপরে আল্লাহ বলেন ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটা পাপী নাফরমান তৎক্ষণাৎ জাহান্নামের দিকে তাকাইয়া তার পিছনের জিন্দেগির সব কথা মনে পড়বে, মনে পড়বে। এই গুনার জীবন, চুরি ডাকাতি জিনা ব্যভিচার,
মদ, জুয়া, সুদ, ঘুষ, নাচ, গান, বেহায়াপনা, বেপরদিগি, হারাম, এগুলো মনে পড়বে। প্রিয় ভাই, তোমারও মনে পড়বে, আমারও মনে পড়বে, সবার মনে পড়বে। আল্লাহ বলেন ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ? মনে তো পড়বে, বুঝলাম, তো লাভ কি হবে? বুঝে তো আসবে, তো লাভ কি হবে? লাতারাবুন্নাল জাহিম, দুই চোখে জাহান্নাম দেখবা বান্দা, সব মনে পড়বে, বুঝে আসবে, ফায়দা কি হবে? বলো ভাই, কোনো লাভ হবে? কোনো লাভ হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। একটা সুন্দর কথা শুনেন, কোরআন শরীফে আল্লাহ বলছে হায়াত, জীবন মূলত আখিরাত। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। যেন আল্লাহ বলছে আখিরাতই হচ্ছে মূলত জীবন, হায়াত। এখন এটা মূলত হায়াতে না, কারণ এটা যেহেতু প্রতি সেকেন্ডেই গর্দানের কাছে মৃত্যু আমারে তাড়া করে, তো আমার হায়াত কি আছে? কথা বোঝেন না? আমি তো জানি না কমপক্ষে 10 সেকেন্ডের কোনো নিরাপত্তা নাই, 10 ঘন্টার কোনো কি নাই, নিরাপত্তা নাই, নিশ্চয়তা নাই, তো এটা কি এর হায়াত? এটা কি এর হায়াত যেটা প্রতি সেকেন্ডে আমারে কি করে ফেলতে পারে? মৃত্যু আইসা থামাই দিতে পারে। এটা কোন একটা হায়াত হইল? এই জন্য কোরআনে আল্লাহ বলছে হায়াত, জীবন আখিরাত, সেখানে আর কোনো মৃত্যু নাই। 1 সেকেন্ডের জন্য মৃত্যুর কোনো পেরেশানি নেই। তো এই জন্য এখানে দেখেন, এই আয়াতে কথার প্রমাণ আছে। এই নাফরমান পাপী, আল্লাহ নিজে বলতেছে ইয়াকুলু, প্রতিটা পাপী নাফরমান এই জাহান্নামের দিকে তাকাইয়া মনে করে পিছনের জিন্দিগির গুনার কথা মনে পড়বে আর আফসুস করে বলবে ইয়া লাইতানি, হায় আমার মন্দ কপাল, কদ্দামতু লিহায়াতি। এই দেখছেন, হায়াতি, এই আমার হায়াত, আমার এই হায়াতের জন্য, আমার এই আখিরাতের জীবনের জন্য আমি যদি দুনিয়া থেকে কিছু পাঠাইতাম। আহা, আমার তো টাকা ছিল, যদি আমি দান করতাম। আমার তো হায়াত ছিল, যদি আমি সেজদা দিতাম। আজান দিছে 1টা বাজে জোহরের, আসরের আজান দিছে 3:45 বাজে, 3.25 ঘন্টা তো জোহরের টাইম ছিল। আহা, আমি যদি পড়তাম। ফজরের আজান দিছে 5:20, ফজরের সূর্য উদয় হইছে 6:30-40। এই লম্বা সময়, 1 ঘন্টার চাইতে বেশি আমার তো সময় ছিল। 4 রাকাত নামাজ পড়তে তো এতটা সময় লাগে না। আহা, আমি যদি পড়তাম। এইভাবে প্রত্যেকটা গুনার কথা মনে করে করে বলবে হায় লি হায়াতি, আমি আমার এই হায়াতের জন্য যদি আমল করতাম। ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। এই সাংঘাতিক কথা আল্লাহ বলেন, বান্দা শুনো, আজ আর আফসুস করে লাভ নাই। হে নাফরমান, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর চাইতে ভয়ানক আযাব তুমি নাফরমানকে আর কেউ দিবে না। আমার আযাব দেখবা আজকে, আমি মালিকের শাস্তি কত ভয়ানক, এমন শাস্তি জীবনে তোমার আর কেউ দেয় না। কসম আল্লাহর, এটার অর্থ এটা। বেঈমান, তোরে এমন মারা আর কেউ মারে নাই, আমি মালিক যে পরিমাণ শাস্তি দেব। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এরপরে আল্লাহ বলেন, হে নাফরমান, আজকে হাসরের ময়দানে আমার ফেরেশতারা তোরে যেভাবে বাঁধবে, এমন বাঁধা তোরে আর কেউ কোনোদিন বাঁধে নাই। খুজুহু ফাগুল্লু। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওরে ধরো নাফরমানকে এবং বাঁধো। ফাগুল্লুহু অর্থ তাকে কি করো? বেঁধে ফেলো, কইসা বাঁধো, টাইট করে বাঁধো। ফেরেশতারা বাঁধবে, আল্লাহ বলবে সুম্মাল জাহিমা সাল্লু, লাথি মেরা জাহান্নামে ছুঁড়ে মার। মার লাথি এখান থেকে, 1 লাথির লগে যেন জাহান্নামে গিয়া পড়ে, টাম করে লাথি দিবি। আহ প্রিয় ভাই, এবার সিদ্ধান্ত নেন, আখিরাত নিশ্চিত, কবর নিশ্চিত, বুঝলেও নিশ্চিত, না বুঝলেও নিশ্চিত। গুরুত্ব দিলেও আখিরাত আছে, না দিলেও আছে।
হবেই হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। আল্লাহর কোনো কথা যেহেতু মিথ্যা হয় নাই, এটাও হবে না। এবার শেষ কথা হলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এটা বুঝাইবার জন্য আমি এমনি বলি শেষ কথাটা। আমরা 5 ভাই 3 বোন। কুমিল্লা শহরে প্রাইমারি স্কুলে আমার আব্বা প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন, মসজিদের ইমামতি করতেন। বাবা খুব রাগী ছিল, ভীষণ রাগী ছিল। আমার আব্বার কঠোর শাসন ছিল আমাদের উপর। আলহামদুলিল্লাহ, বাবার সেই কঠোর শাসনে আল্লাহর দয়ায় 5 ভাই, বাবার 5 ছেলেই আলেমে দ্বীন হয়েছে। তো আব্বার একটা ছিল, বা খুব রাগী ছিলেন। তো প্রাইমারি জীবনে আমরা কাছাকাছি ভাই বোন, বড় কোনো ভাইকে আমগো কাউরে যদি আব্বা কোনো অপরাধের জন্য ফিডা দিবার লাগিয়া লাঠি লইত, আমার সুডু মিয়া যে আতিক, তার অভ্যাস ছিল, তে ছোট ছিল, তে আব্বা লাঠি লইলে আমগো কারোরে মারত বললে কান্দা দিত, হেইতে আগে কান্দা লাইত ও হইত, অথচ তারে কিচ্ছু কয় নাই। তা আব্বা সব সময় করতো কি, ও হেরে ডাক দিত, না 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 বাবা তুই কান্দিস না, তুই আব্বার কাছে আয়, তুই আব্বার কাছে আয়, তোরে তো কিছু কই নাই, তারে না ধরছি। তো এইখানে কি হইল, এইখানে অর্থ হইল আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহর নেককার ইমানদার প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দা যখন হাসরের ময়দানে ওই নাফরমানদের ফিডা বান্দা দেখবে, তখন না জানি অস্থির হয়ে যায় কিনা, পেরেশান হয়ে যায় কিনা। এই জন্য আল্লাহ তাআলা সাথে সাথে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আমার পবিত্র আত্মার অধিকারী ইমানদার বান্দারা, শোনো শোনো, তোমরা ঘাবড়াইও না, ফিডা চলবে, বান্দা চলবে। ইরজিই ইলা রাব্বিক, তোমরা নিশ্চিন্তে দুনিয়ার জমিনে থাকতে প্রতিদিন যেই রবের গোলামি করতা, 5 ওয়াক্ত নামাজে যেই রবকে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সুবহানা রব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, সুবহানা রব্বিয়াল আ'লা, এই যে বারবার যে রবকে ডাকতা, রবকে কখনো 3 বার কখনো 1 বার, সেই রব আমি আল্লাহ, তোমরা আমার কাছে নিশ্চিন্তে চলে আসো। ইরজিই ইলা রাব্বিক, রবের কাছে আসো। ইমানদার তুমি ঘাবড়াইও না, সারাটা জিন্দেগি আমারে সেজদা দিলা, আমি তোমারে কষ্ট দেব কেন? এই প্রচন্ড কনকনে শীতের ঠান্ডার মধ্যে ফজরের নামাজ সেজদা দিয়েছো বান্দা, আমি তো দেখছি বান্দা, আজ তোমাকে কষ্ট দেব কেন? ইরজিই ইলা রাব্বিক, আমি রবের কাছেই আসো, আমার কাছে। রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ বলে তুমি ঘাবড়াইও না, তুমিও আমার উপরে রাজি, আমি আল্লাহও তোমার উপরে রাজি। हम यहाँ से तुम वहाँ से, दोनों जानिब से इशारा हुआ। এখান থেকে বান্দা বলে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিম থেকে আল্লাহও বলে, বান্দা আমিও তোকে ভালোবাসি। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। या अय्यतुहन नफ्सुल मुतमइन्ना, इरजिई इला रब्बिकी रादियाताम मारदिया। আল্লাহ বলে, প্রিয় বান্দা আমার ঘাবড়াইও না, সেই মনিব মহান রবের কাছে আসো, আমিও রাজি তুমিও রাজি। ফাদখুলি ফি ইবাদি, আমার আরো নেককার ইমানদার বান্দা আছে, ওইদিকে দেখো জুনায়েদ বাগদাদিও আছে, বাইজিদ বুস্তামিও আছে, ওইখানে গিয়া দেখো আব্দুল কাদের জিলানী আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, ওরা সব দাঁড়ায় আছে, সব অপেক্ষা করছে, তুমিও তাদের সাথে ঢোকো। ওয়াদখুলি জান্নাতি, কিছুক্ষণের মধ্যে আমার জান্নাতের ফেরেশতারা আসবে, সসম্মানে আমার জান্নাতে তাদের সাথী হয়ে ঢোকো।
ওয়াদখুলি জান্নাতি, মাওলা বলবে আমার জান্নাতে ঢোকো। তাফসীরের কুরতুবিতে লিখছে, কোন ইমানদার যখন আল্লাহ বলবে আমার জান্নাতে ঢোকো, ওয়াদখুলি জান্নাতি, তাফসীরের মধ্যে লিখছে ইমানদার চিৎকার দিয়ে বলবে মাওলা আমার 60 বছরের মেহনত অর্জন হয়ে গেছে, আমি পাইছি মালিক, আপনি যে বলছেন আপনার জান্নাতে ঢুকতাম, এতেই আমি সব পেয়ে গেলাম। ওয়াদখুলি জান্নাতি। চলো বন্ধু ভালো হয়, আল্লাহকে নারাজ না করে, আল্লাহকে নারাজ করে সুখ হয় না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাইলে আমরা কি শুনলাম? ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। নওজোয়ান ছেলে তোমরা কও ভাই ইনশাআল্লাহ বলো। প্রত্যেকের কাছে অনুরোধ, ইমানদার হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জিম্মাদারি, আমাদের জিম্মাদারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। আজকের এই মোবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন, এই ইন্তেজামের মধ্যে বরকত দান করেন। ওলামায়ে কেরাম যথারীতি বয়ান করবে, আরো ইনশাআল্লাহ পুরা সবগুলো বয়ান শুনে দোয়া মুনাজাত করে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ।